আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত সাবজেক্টের চ্যাপ্টার 17 পরিসংখ্যান এর আয়তলেখ অঙ্কনের গ্রাফ তৈরি করে দেখাবো। তাই আপনারা আমার সাথে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকুন। আজকে আমি লেকচার 6 নিয়ে আলোচনা করব। আমরা লেকচার 5-এর মধ্যে আয়তলেখ অঙ্কনের সারণী তৈরি করে নিয়েছি। তাই আপনারা লেকচার 5টি করে এখন লেকচার 6টি করে নিবে। আমাদের আয়তলেখ অঙ্কনের গ্রাফটি তৈরি করতে হলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শ্রেণীবিবর্ধনগুলো লাগবে অ্যান্ড গণসংখ্যা বিন্দু সবগুলো সংখ্যাগুলো লাগবে। তাই আমরা এখন গ্রাফটি তৈরি করে নিচ্ছি। আমাদের প্রথমে এক্স অক্ষ বরাবর একটি রেখা টানতে হবে। এরপর ওয়াই অক্ষ বরাবর আমাদের রেখাটি টানতে হবে। এক্স অক্ষ বরাবর আমাদের নিয়ে নিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমরা নিয়ে নিই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওয়াই অক্ষ বরাবর আমাদের নিতে হবে গণসংখ্যা। এই গণসংখ্যা লিখতে হবে। যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর নিছি, তাই আমরা বিন্দু স্থাপন করবো এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই কর্নারে আমরা জিরো মূলভূত বিন্দু নিয়ে নিব। এরপর বাঙ্গা অংশ দিতে হবে 5টা করে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার শ্রেণীবিবর্ধনটা দিতে হবে 30.5 থেকে 40.5 প্রথমটা। মনে রাখতে হবে প্রথম বাঙ্গা অংশের ফার্স্ট ফোর থেকে পরের ফার্স্ট ফোরের মধ্যে কিন্তু আমাদের এই বিন্দু স্থাপনটা শ্রেণীবিবর্ধনটা নিয়ে নিতে হবে 30.5 থেকে 40.5। পরের সারির অবিচ্ছিন্ন শ্রেণীসীমার শ্রেণীবিবর্ধনটা 40.5 থেকে 50.5 আমাদের নিয়ে নিতে হবে।
এরপরে সারির শ্রেণী ব্যবধানটা 50.5 থেকে 60.5। এরপরে সারির শ্রেণী ব্যবধানটা 60.5 থেকে 70.5। এরপরে সারির শ্রেণী ব্যবধানটা 70.5 থেকে 80.5। এরপরে সারির শ্রেণী ব্যবধানটা 80.5 থেকে 90.5। এরপর লাস্ট সারির শ্রেণী ব্যবধানটা 90.5 থেকে 100.5। এখন আমরা নিব গণসংখ্যা। যেহেতু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার শ্রেণী ব্যবধানটা 10 করে ধরে নেওয়া হয়েছে, তাই এখন আমাদেরকে ঐক্য বরাবর প্রতি এক গড়কে আমরা 2 একক ধরে নিব। ধরে নিলে আমাদের এই 5 গড়কে আমরা 10 ব্যবধান নিতে পারবো। তাই আমরা প্রথম 5 গড়কে আমরা 5 নিয়ে নিচ্ছি, কারণ এই 5 গড়কে আমরা যদি ডাবল করি তাহলে হবে আমাদের 10, সেজন্য আমি 5 নিয়ে নিছি। এরপর আমরা নিয়ে নিব আরও 10 ব্যবধান নিলে 10। এরপরের 5 করে যদি আমরা 10 ব্যবধান নেই তাহলে হবে 15। এরপরের 5 করে আমরা যদি 10 ব্যবধান নেই তাহলে হবে 20। এরপরের 5 করে 10 ব্যবধান নিলে আমাদের হবে 25। কারণ আমরা যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যে শ্রেণী ব্যবধানটা 10 নিয়ে নিয়েছি, তাই আমরা প্রতি এক গড়কে আমরা 2 একক ধরছি। 2 একক ধরলে আমাদের 5 গড় হবে 10 ব্যবধান। এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা এর বিন্দুগুলো এই জায়গার মধ্যে স্থাপন করে গ্রাফটি আমরা তৈরি করব। এখন আমরা দেখে নেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 30.5 থেকে 40.5 এর মধ্যে গণসংখ্যা 6। আমরা 6টা স্থাপন করব এই গ্রাফের মধ্যে। আমাদের কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে শ্রেণী ব্যবধানটা আমরা যে জায়গায় লিখছি সেই জায়গা সোজা বরাবর আমাদের কিন্তু নিতে হবে, অন্যথায় আমাদের গ্রাফটা তৈরি করা ভুল হবে। যেহেতু আমরা গণসংখ্যাটা পাইছি 6, তাই আমরা 6টা গড় যাব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যে বোল্ড করে একটা দাগ আছে, সেই দাগ বরাবর আমরা ধরে নিব 5 গড়, পরে 1 গড় আমরা বাড়তি নিব 6 গড়।
একটা বিন্দু স্থাপন করে নিলাম। 40.5 থেকে 50.5 এর মধ্যে দেখি আমরা আমাদের গণসংখ্যা কত। গণসংখ্যা আমাদের 8, তাই আমরা 8 ঘর যেতে হবে। পাঁচ ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর। আমরা বিন্দু স্থাপন করব। এরপরে 50.5 থেকে 60.5 এর গণসংখ্যা 10, তাই আমাদের 10 ঘর যেতে হবে। আমরা 10 ঘর নিয়ে নিলাম। এরপর 60.5 থেকে 70.5 এর মধ্যে আমরা দেখি গণসংখ্যা কত, 12, তাই আমাদের 12 ঘর যেতে হবে উপরের দিকে। এই জায়গার মধ্যে 10, এরপর আমাদের 2 ঘর বাড়তি নিতে হবে। এরপর 70.5 থেকে 80.5 এর মধ্যে আমাদের গণসংখ্যা কত আমরা দেখি 5, তাই আমাদের 5 ঘর উপরের দিকে যেতে হবে। আমরা বিন্দু স্থাপন করে নিলাম। এরপর 80.5 থেকে 90.5 এর মধ্যে গণসংখ্যা 7, তাই আমাদের 7 ঘর উপরের দিকে যেতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, অর্থাৎ 5 ঘর থেকে 2 ঘর বাড়তি নিতে হবে। এরপর 90.5 থেকে 100.5 এর মধ্যে আমাদের শ্রেণী ব্যবধানটা গণসংখ্যা 2, তাই আমাদের 2 ঘর যেতে হবে। 1 ঘর, 2 ঘর, আমরা বিন্দু স্থাপন করে নিলাম। এখন আমরা এই বিন্দুগুলো দাগ টেনে মিলিয়ে নিব, হাত দিয়ে না করে আমার স্কেলের সাহায্য করে নিব। কারণ স্কেল দিয়ে যদি আমরা দাগগুলো টেনে নেই তাহলে সোজা যাবে, অন্যটা বাঁকা হয়ে গেলে আমাদের গ্রাফটি ভুল হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা বিন্দুগুলো অপর 5 ঘরে স্থাপন করে নিব, একটা একটা করে। এরপর পরে লাস্টের বিন্দুটি 5 ঘরের সাথে
মিলিয়ে নিতে হবে। এবার উপর থেকে নিচের দিকে আমাদের এক্স অক্ষে বরাবর লাইনের সাথে রেখার সাথে দাগটি মিলিয়ে নিতে হবে। এরপর তোমরা পেন্সিল দিয়ে এই প্রত্যেক গোড়গুলো ভরাট করে দিবে। এইরকম করে। তোমরা কিন্তু ভালোভাবে এই গোড়গুলো ভরাট করে নিবে। এখন আমরা এই চোকাগজের গ্রাফ তৈরি থেকে তার বর্ণনা দিব। এটা দেখে দেখে কিন্তু আমরা করব, মুখস্থ বিদ্যা নয়। কারণ একটা যদি তোমরা লিখতে পারো, মানে অলরেডি যদি মান পাল্টিয়ে দেয়, তোমরা যে কোনোটা লিখতে পারবা সেই গ্রাফ তৈরি করা থেকে। এই জায়গার মধ্যে তোমরা লিখবা আয়ত লেখো অঙ্কনে বর্ণনা। প্রথমে লিখবা চক কাগজের এক অক্ষ বরাবর। এটা কিন্তু চক কাগজ। চক কাগজের এক অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর প্রতি প্রতি এক গড়কে কিন্তু আমরা 2 একক ধরছি। প্রতি এক গড়কে 2 একক ধরে, যেহেতু আমরা 30.5 থেকে 40.5 এর মধ্যে ব্যবধানটা 10, 30.5 থেকে 40.5 এর মধ্যে ব্যবধানটা 10, তাই আমরা প্রতি এক গড়কে 2 একক ধরবো। 2 একক ধরলে ফার্স্ট গড়
যদি ডবল করি তাহলে আমাদের হবে 10। সেজন্য আমরা লিখে নিব প্রতি এক গড়কে 2 একক দরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। যেহেতু আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিছি, তাই আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সে খাতার মধ্যে তুলে ধরব। অবিচ্ছিন্ন এবং এক্স অক্ষের কাজ শেষ এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে আমরা একক ধরে নিছি। প্রতি 2 গড়কে 1 একক, কারণ আমরা যদি 2 গড়কে 1 একক ধরি 1 2 ও 2 গড়কে 1 আরো 2 গড়কে 1, মানে এভাবে আমরা গুনে গুনে প্রতি 2 ঘরকে আমরা 1 একক ধরে নিছি। ওই একক বরাবর প্রতি 2 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা। সরি, আমাদের মিস্টেক হয়েছে। ওয়াই একক বরাবর প্রতি 1 ঘরকে প্রতি 1 ঘরকে 2 একক ধরে, যেহেতু আমরা ফার্স্টে বলে দিয়েছি আমরা প্রতি 1 ঘরকে আমরা 2 একক ধরছি, 2 একক ধরলে ফার্স্টকে ডবল করলে হবে 10। সেজন্য আমরা লিখে নিব প্রতি 1 ঘরকে 2 একক ধরে, 2 একক ধরে গণসংখ্যা। যেহেতু আমরা গণসংখ্যা স্থাপন করছি লিখছি, সেই গণসংখ্যা লিখব। 2 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এখন আমরা লিখতে পারি ভাঙ্গা অংশ। যেহেতু আমরা 0 মূল বিন্দুতে ফার্স্ট ঘরকে আমরা ভাঙ্গা অংশ ধরেছি, এরপর আমাদের ফিনিশিং হয়েছে 90.5 থেকে 100.5। আমরা লিখতে পারি ভাঙ্গা অংশ আমরা প্রথমে 0 নিব, 0 ব্যবধান থেকে, এরপর আমরা ফিনিশিং দিয়েছি 90.5।
90.5 এই জায়গার মধ্যে লিখে নিবে। লেখার পর এত ব্যবহার করা হয়েছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চক কাগজের এক অক্ষ বরাবর প্রতি এক গড়কে 2 একক ধরে, আমরা প্রতি এক গড়কে 2 একক ধরে নিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। যেহেতু আমরা 30.5 থেকে 40.5 মানে সবগুলো শ্রেণী ব্যবধানের হবে 10, সেজন্য আমরা প্রতি এক গড়কে আমরা ধরে নিয়ে নিছি 2 একক। 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা লিখছি। লেখার পর এবং ওয়াই অক্ষ বরাবর, এখন ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড়কে মানে প্রতি এক গড়কে আমরা প্রতি এক গড়কে 2 একক ধরে, আমরা যদি ফার্স্ট গড়কে ডবল করি তাহলে হবে 10, তাই আমরা প্রতি এক গড়কে আমরা 2 একক ধরে নিছি। 2 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এরপর আমরা লিখে নিছি ভাঙ্গা অংশ 0 থেকে, যেহেতু ভাঙ্গা অংশ 0 এর মধ্যে 0 থেকে, এরপর আমরা ফিনিশিং দিচ্ছি 90.5 থেকে 100.5, সেই জন্য আমরা 0 থেকে 95.5 লিখে নিছি। পরে লিখবা ব্যবহার করা হয়েছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পারছেন। যদি আমার এই ক্লাসটি ভালো লেগেই থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।